ক্ষমতায়িত কিশোরীদের এই কন্যা সন্তানদের শিক্ষাকে মূল্যায়ন করার জন্য বেস, অ্যাকশন এইড, ইউএনএফপিএ, সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন সংস্থার সমন্বয়ে আমাদের এই সম্ভাবনার উৎসব। এই সম্ভাবনার উৎসবকে আমরা এমনভাবে সাজাইছি যে যে কোনো কন্যা শিশু তার ভিতরে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে জাগ্রত করার জন্যই আমাদের এই উৎসব। কন্যা শিশুর সামনে দুনিয়াকে উপস্থাপন করা, পৃথিবীর সমস্ত সম্ভাবনা আছে সেই সম্ভাবনার দুয়ার তার সামনে উপস্থাপন করা, যাতে এর মাধ্যমে তার ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারে, শিশু বিবাহ থেকে সে রক্ষা হয় এবং তার যে কেরিয়ার আছে সেই কেরিয়ার বিনির্মাণ করতে পারে। এই আশাকে সামনে রেখেই, এই সম্ভাবনাকে সামনে রেখেই আমরা এই সম্ভাবনার উৎসব আয়োজন করেছি। আমাদের দেওয়ানগঞ্জে যতগুলো প্রতিষ্ঠান আছে, মাধ্যমিক পর্যায়ে যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠানেই বাল্যবিবাহ নিরোধ কমিটি গঠন করা হয়েছে সরকারের নির্দেশনায়, এবং প্রত্যেকটা কমিটি আমাদের কাছে ত্রৈমাসিক রিপোর্ট প্রেরণ করে। আমরা ওই রিপোর্টের ভিত্তিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করি। পাশাপাশি আমাদের যে অ্যাসেম্বলিগুলো আছে, সকালের যে প্রাত্যহিক সমাবেশ আছে, সেই সমাবেশে আমরা সরকার থেকে নির্দেশিত যে প্রত্যেক সমাবেশে বাল্যবিবাহ নিরোধ সম্পর্কে, বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতন করা। পাশাপাশি আমরা আমাদের দিক থেকে আমরা যখন স্কুলগুলোতে আমরা পরিদর্শনে যাই, আমরা প্রত্যেক ক্লাসে ক্লাসে পরিদর্শন করার সময় আমরা বাল্যবিবাহ সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতন করি। এই সম্ভাবনার উৎসব আসলে প্রতিটি মানুষের ভিতরে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে জাগরিত করা, প্রস্ফুটিত করার জন্য একটি উৎসব। প্রতিটি কন্যা শিশুর ভিতরেই কোনো না কোনো সম্ভাবনা সৃষ্টি করতে দিয়েছেন, তিনি নিজে উপলব্ধি করেন কিন্তু হয়তো প্রকাশ করার সে সঠিক জায়গাটি পান না। আজকের এই উৎসব তাদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, তাদের মধ্যে যে চেষ্টা যে রয়েছে সেটিকে জাগরিত করবে আশা করি। এবং এখানে দেখা যায় কিছু স্টল রয়েছে যেখানে আমাদের স্থানীয় উদ্যোক্তা যারা রয়েছেন তারা বিভিন্ন রকম নিজেরা পণ্য উৎপাদন করে এখানে নিয়ে এসেছেন। এটা তাদের যে যোগ্যতা, তাদের যে কোয়ালিটি, সেটাকে প্রস্ফুটিত করার আরেকটি জায়গা এখানে। আশা করি যে সম্ভাবনার উৎসব থেকে আমাদের যারা অংশগ্রহণকারী আছেন সকলেই তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা সেটি প্রকাশ করতে পারবেন এবং এখান থেকে তারা একটি শপথ নিয়ে যাবেন যে কোনো বাল্যবিবাহ, মাদক বা সন্ত্রাসকে তারা না বলবেন। এখন বাল্যবিবাহটা গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। তো আমরা যদি মেয়েরা ওই প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা শিখতে পারি যে নারীরা শিক্ষার প্রসারটা, যেরকম বাল্যবিবাহ নিরোধ আইন 2000 সাল, সেইটার যে শাস্তিগুলা 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, এইগুলা যখন আমরা নারীরা শিখতে পারবো আমাদের অধিকারটা কি, কোথা থেকে আমরা কি অধিকারটা পাই, এই শিক্ষার মাধ্যমে মানে আমাদের এই আইনটা হচ্ছে একটা সমাজের সুতার মতো শৃঙ্খলাবদ্ধ আইনটাকে রাখে, যার ফলে আমরা নারীরা, আমাদের একটা দেশের বেশিরভাগ জনসংখ্যা হচ্ছে নারী। তো মানব শক্তি একটা দেশের যখন দক্ষতা বৃদ্ধি পায় তখন আমরা একটা দেশ উন্নত করা সম্ভব। তো আমরা যখন এই পিছিয়ে পড়া নারীরা প্রত্যেকটা সেক্টরে, যেরকম পাইলট বলেন, এখন আইনজীবী, ডাক্তার, প্রত্যেকটা সেক্টরে নারীদের ভূমিকা অপরিহার্য। তো আমরা যখন এই সেক্টর গুলোতে যাবো, আমাদের অধিকার গুলাকে, একটা দেশের হিউম্যান রাইটসটা কি, আমরা এই আইনের মাধ্যমে তা জানতে পারবো। তো তাই বলে আমরা হচ্ছে আইন পেশায় শিখি, দেশের আইন জানতে পারি, আইন রক্ষা করি। আয়োজন আরো হওয়া উচিত, প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া প্রয়োজন। আর শুধু যে আমরা স্বাবলম্বী হবো তা না, অন্য আরেকজনকে স্বাবলম্বী হতে আমরা সাহায্য করবো চাই। আমরা আসলে আমাদের যে চারদিকের যে মানে নারীদের উপরে যে নির্যাতন, বাল্যবিবাহ, এগুলা দেখে মানে মেয়েদের জন্য কিছু করতে হবে। অনেক অসহায় মেয়ে, অনেক মেয়ে থাকে যারা চাকরি করে না, তাদের আর্থিক কোনো কর্মসংস্থানের থাকে না, বাল্যবিবাহের প্রভাবে তারা ভীষণ ভাবে নির্যাতিত হয়। ওইখান থেকেই আমরা অনুপ্রাণিত হয়েছি যে এদের জন্য কিছু করতে হবে। এদের শিক্ষাগত যোগ্যতাও নেই যে ওরা কিছু চাকরি করবে বা বাইরে গিয়ে কোনো কাজ করবে, তখন ওই চিন্তা ভাবনা থেকে, ওদের জন্য কিছু করার চিন্তা ভাবনা থেকেই আমরা আসলে এই উদ্যোগ। মেয়ের বিয়ের বয়স হয় নাই, কিন্তু ভালো একটা ছেলে দেখলে মনে করি যে বিয়ে দিয়ে দিই আমরা, কারণ এরকম ছেলে যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এর জন্য যখন ওই মেয়েটাকে বিয়ে দেওয়া হয়, অন্য একটা সংসারে আছে, তারা হচ্ছে, মেয়েটা তো আসলে সংসার কি, ছোট শিশু, সে তো 18 বছরের নিচে যারা আছে তারাই সব শিশু, মানে সে বোঝে না যে আসলে ওই সংসারে এসে কি করবো, তখনই আসলে নির্যাতনের শিকারটা হয়। নারী নির্যাতন বলেন, এখান থেকে নারী নির্যাতন, তারপরে হচ্ছে ডিভোর্স হওয়া, এবং একটা নারীর যে মানসিক স্বাস্থ্য সেটাও ভেঙে যায়।
এই জন্য আসলে এই ধরনের সম্ভাবনার উৎসবে যদি নারীরা আসে, মানে প্রান্তিক লেভেলের নারীরা যদি আসে, ওরা এসে কিন্তু দেখবে, দেখে যে মানে আমার এখানে যে সাংবাদিক আছে, নারী সাংবাদিক আছে, নারী উদ্যোক্তা আছে, ডাক্তার আছে, তারপরে সমাজের উচ্চ স্তরে আরো অনেক নারী কর্মকর্তা আছে, এসব দেখে সেই মায়েরা বুঝতে পারবে যে আসলে কন্যা শিশু খেলনা কিছু না। আমরা যদি লেখাপড়া করাই, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি, তারাও হচ্ছে আসলে আমাদের বোঝা না, বরং আমার সম্পদে পরিণত হবে বলে মনে করি। এই জন্য এই সম্ভাবনার উৎসবের আসলে অনেক গুরুত্ব বহন করে। এই উৎসব থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো আশা করছি। আমাদের এখানে অনেক স্টল দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে আমরা সবকিছু ঘুরে দেখতেছি। আর হচ্ছে আমাদের ভবিষ্যতের চিন্তা ভাবনার সাথে এখানে যে মিল রয়েছে তা হচ্ছে পরবর্তীতে যদি আমাদের আহ, কোনো চিন্তা ভাবনা হয় তাহলে কাজে দিবে। হ্যাঁ, আমি বড় হয়ে ব্যবসা করতে চাই, আর ব্যবসার জাতীয় অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। ওই যে অনেক স্টল রয়েছে। আজকের আয়োজনটা যে হয়েছে, আমার মনে হয় এটা আমরা যে মেয়ে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের আয়োজনের মধ্য দিয়ে যেভাবে আমরা শিক্ষণীয় বিষয় বুঝতে পারবো, তেমনি ভাবে হচ্ছে আমাদের বাল্য বিবাহ এটা রোধ হচ্ছে। তারপর হচ্ছে আমরা বিভিন্ন পেশায় জড়িত হতে পারবো, লাইক আমাদের যে শিক্ষণীয় অনেক কিছু। তারপর হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যে বলি, মানে বর্তমান সময়ে সেই হিসেবে আমরা মানে বুঝতে পারবো যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে কি করে এবং তাদের পেশার মাধ্যমে আমরা কিভাবে উন্নতি লাভ করতে পারবো। তো এই মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে আজকের এই মেলাটা বা উৎসবটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছুই নাই, ও যেটা বলে সেটাই, এটি একটি শিক্ষণীয় অনুষ্ঠান। এখানে আমরা আমাদের মেয়ে হিসেবে আমরা যে শিক্ষণীয় বিষয়গুলো জানতে পেরেছি, সেটা বর্তমান সময়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বাল্য বিবাহটা আমাদের জন্য মানে এতটা বিপর্যস্ত করে তোলে আমাদের জীবনকে, যেটা আমরা মানে বলে বোঝাতে পারবো না। সেটা আমরা চাইলেও আমাদের অভিভাবকদের বোঝাতে পারি না। এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা এটা লোক সমাজে দেখাতে পারবো যে এটা কতটা অপরাধজনক একটা বিষয়। এই জন্য আমাদের উচিত এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তোলা, এটা আরো প্রসারিত করে তোলা। এই জন্য উচিত যে এই ধরনের অনুষ্ঠান যেন প্রত্যেকটা স্কুলে করা হয়। এটা খুব ভালো একটা পরিকল্পনা, কারণ সব জায়গায় এটা ছড়িয়ে দেওয়া উচিত। কারণ প্রত্যেকটা ফ্যামিলি মনে করে কন্যা শিশু মানে হচ্ছে বোঝা, বাবা মার জন্য বোঝা শুরু। তো এই যে কন্যা শিশু বোঝা না, আসলে কন্যা শিশুকে ওভাবে গড়ে তুলতে পারলে কন্যা শিশু সম্পদে পরিণত হবে, ছেলে শিশুর মতো। এটা অভিভাবককে বোঝাতে হবে। আর প্রত্যেকটা প্রাইমারি লেভেল থেকে আমি মনে করি, যেহেতু আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তো আমি চাই যে প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদের মস্তিষ্কে, অর্থাৎ মেয়ে শিশুদের মস্তিষ্কে যদি বুঝিয়ে দেওয়া যায় তোমরা সমাজের বোঝা না, তোমরা হচ্ছে সমাজের সম্পদ, আর তোমরাও সমাজে তোমাদের অবদান রাখতে পারবে যদি সেভাবে পরিশ্রম করে সফলতা অর্জন করো।